কোনো সংখ্যা সেটের মধ্যে 3.4028 পৌনঃপুনিক সংখ্যাটি আসবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটি দিয়ে কি বোঝায় তা চিন্তা করি, এবং বিশেষ করে উপরের এই রেখাটি কি বোঝায়। তো উপরের এই রেখাটি বোঝায় 28 সংখ্যাটি বারবার আসছে, বা 28 সংখ্যাটি বারবার আসছে। তো আমি এটিকে এভাবে বলতে পারি 3.4028, কিন্তু 28 বারবার আসছে। এটি বারবার আসতেই থাকবে এবং সারা জীবন তা চলবে। আমি হয়তো এদের সারা জীবন লিখে যেতে পারবো, এবং অবশ্যই 28-এর উপর এই রেখা টেনে দিলে সহজেই বুঝতে পারবে যে 28 বারবার আসছে। এবার চিন্তা করি এটি কোন সংখ্যা সেটে পড়বে। আচ্ছা, আমরা এই পর্যন্ত সবচেয়ে বড় যে সংখ্যা সেট নিয়ে কাজ করেছি তা হলো বাস্তব সংখ্যা, এবং এই সংখ্যাটি অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। আমরা সাধারণত যে সংখ্যা রেখাগুলো নিয়ে কাজ করতাম সেটা পুরোটাই হচ্ছে বাস্তব সংখ্যা, এবং 3.4028 পৌনঃপুনিক সেই রেখার কোনো এক অবস্থানে বসবে। যদি এটা হয় ঋণাত্মক 1, এটা 0, 1, 2, 3, 4। 3.4028 হলো 3.4 থেকে একটু বড় এবং 3.41 এর ছোট। এটি হয়তো এখানে বসতে পারে, তাহলে এটি অবশ্যই সংখ্যা রেখার মধ্যে পড়বে। এটি নিঃসন্দেহে একটি বাস্তব সংখ্যা, কিন্তু এটি মূলদ সংখ্যা কিনা তা স্পষ্ট নয়। মনে আছে তো, মূলদ সংখ্যা সেটি যেটি মূলদ রাশি আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। পি কে যদি মূলদ বলা হয় তাহলে তা দিয়ে বোঝায় পি কে আমি দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এর মানে হলো পি কে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ m/n। এখন প্রশ্ন হলো, আমি কি এই সংখ্যাটিকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করতে পারি? অথবা অন্যভাবে চিন্তা করা যায়, এটিকে কি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি? এবং এটি করার জন্য চলো সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি। ধরে নেই x সমান এই সংখ্যাটি। তো x সমান 3.4028 পৌনঃপুনিক। চিন্তা করো 10,000 গুণ x সমান কত, এবং 10,000 x করার একমাত্র কারণ হলো আমি এই দশমিককে উঠিয়ে নিতে চাই। তো 10,000 x এর সমান কত হতে যাচ্ছে? আচ্ছা, তুমি যতবার 10-এর ঘাত দিয়ে গুণ করবে ততবার ডান দিকে একটি করে দশমিক কমাতে পারবে। 10,000 10-এর ঘাত 4, 1, 2, 3, 4, তাহলে এটি হবে 34,028। কিন্তু এই 28 সংখ্যাটি বারবার আসবে, তাহলে তোমার এখানে এখনো 28 বারবার আসতেই থাকবে। এবং এরপরেও এগুলো সবগুলোকে দশমিকের বাম দিকে 5 ঘর সরিয়ে আনলাম। তুমি এটিকে এভাবেও দেখতে পারো, এতে কিছু বুঝে যাচ্ছে। এটি প্রায় 3 এবং 1/2। তুমি যদি 10,000 দিয়ে গুণ করো তাহলে তুমি 35,000 পাবে। তো এ হলো 10,000 x। এবার 100 x নিয়েও চিন্তা করা যাক, এবং এখানে আমার সম্পূর্ণ অনুশীলন হলো আমি দুটি সংখ্যা নিতে চাই। যখন আমি এগুলোকে বিয়োগ করব x আকারে বারবার আসার অংশটুকু, তাহলে চলে যাবে, এবং এরপর আমরা এগুলোকে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিতে পারবো। তো এবার চিন্তা করি 100 x সমান কত হবে। 100 x এটি এই দশমিককে সরিয়ে নিল। মনে আছে তো, দশমিক আসলে এখানে ছিল, এটি 2 ঘর ডানে সরে গিয়েছে। তো 100 x হবে 300। এটিকে আমি এভাবে লিখি, এটি হবে 340.28 পৌনঃপুনিক। আমরা এই 28 পৌনঃপুনিককে এখানে রাখতে পারতাম, কিন্তু এটি দিয়ে আসলে কিছুই বুঝাতো না। তুমি এটিকে সবসময় দশমিকের পরে লিখবে। আমরা আবারও 28 লিখব, এটা দেখানোর জন্য যেটি বারবার আসছে। এখন আসলে বেশ মজার কিছু হচ্ছে, এই দুটি সংখ্যা তার x এর গুণিতক, এবং যদি আমি উপরেরটি থেকে নিচেটি বিয়োগ করি তাহলে কি হবে? তাহলে পৌনঃপুনিক অংশটুকু চলে যাবে। চলো এটি করি, এইটি সমীকরণের উভয় পাশেই করি। তো সমীকরণের বাম পাশে 10,000 x বিয়োগ 100 x সমান 9,900 x।
এবং ডান দিকে দশমিকের অংশটুকু বাদ দিয়ে দিতে পারি এবং আমাদের বের করতে হবে 34,028 বিয়োগ 340 কত। তো আমরা শুধু এটি বের করব। 8 শূন্য থেকে বড়, তাই আমাদের আসলে এখানে কোনো পুনর্বিন্যাস করা লাগবে না। 2 4-এর চেয়ে ছোট, তাই এখানে একটু পুনর্বিন্যাস করা লাগবে, কিন্তু আমরা কোনো ধার করতে পারবো না কারণ এখানে একটি শূন্য আছে এবং শূন্য 3-এর থেকে ছোট, তাই এখানেও আমাদের একটি পুনর্বিন্যাস করতে হবে অথবা ধার করতে পারি। তো প্রথমে 4 থেকে ধার করি। তো যদি আমরা 4 থেকে ধার করি এটি হবে 3 এবং এটি হবে 10, এবং এখন 2 ধার করতে পারি 10 থেকে, এটি হয়ে যাবে 9 এবং এটি হবে 12, এবং এখন আমরা বিয়োগ করতে পারি। 8 বিয়োগ 0 সমান 8, 12 বিয়োগ 4 সমান 8, 9 বিয়োগ 3 সমান 6, 3 বিয়োগ 0 সমান 3, 3 বিয়োগ 0 সমান 3। তাহলে 9,900x সমান 33,688। আমরা এখান থেকে শুধু 340 বিয়োগ করলাম, তো আমরা পেলাম 33,688। এখন আমরা x এর সমাধান করতে চাই। আমরা শুধু উভয় পাশে 9,900 দিয়ে ভাগ করব। বাম পাশে 9,900 দিয়ে ভাগ আর ডান পাশেও 9,900 দিয়ে ভাগ। এবং এরপর আর কি থাকলো? আমাদের থাকলো x সমান 33,688 বাই 9,900। এখন এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার কোনটি? আচ্ছা, x ছিল এই সংখ্যাটি, x ছিল ওই সংখ্যাটি যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম, ওই সংখ্যাটি যেটি বারবার আসছিল, এবং কিছুটা বীজগাণিতিকভাবে করে এবং সেটির একটি গুণিতক থেকে আরেকটি গুণিতক বিয়োগ করে আমরা ওই একই এক্সকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। কিন্তু এটি সহজ হবে না, এটি 2 দিয়ে বিভাজ্য এবং দেখে মনে হচ্ছে 4 দিয়েও। তো এখন তুমি এটিকে সবচেয়ে ছোট আকারে রাখতে পারো, কিন্তু আমরা এটি নিয়ে চিন্তা করছি না। আমরা যেটি করছি সেটি আসলে এক্সকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা, 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা। তো সংখ্যাটি মূলদ, এটি মূলদ সংখ্যা, এবং আমরা যে পদ্ধতিতে করলাম এটি শুধু এই সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যখনই কোনো পৌনঃপুনিক সংখ্যা থাকবে তুমি এই পদ্ধতিতে করতে পারো। তো সাধারণত পৌনঃপুনিক সংখ্যা হলে সেটি মূলদ হবে, যেটি অমূলদ সেটির অঙ্কগুলো কখনোই বারবার আসবে না, ঠিক পাইয়ের মতো। এবং অন্যান্য ক্ষেত্রেও একই। আমার কাছে মনে হয় এটি যথেষ্ট স্পষ্ট। এটি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যাগুলো সম্পূর্ণ সংখ্যা যেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো এটি 2টি পূর্ণ সংখ্যার মাঝে আছে। এটি স্বাভাবিকভাবে পূর্ণ সংখ্যা নয়, যেটি পূর্ণ সংখ্যার সাবসেট হিসেবে দেখা যায়, তাই এটি এগুলো কোনোটিই নয়, তাই এটি বাস্তব এবং এটি মূলদ। আমরা এই সংখ্যা নিয়ে এইটুকুই বলতে পারি।